এই লেকচারে আমরা কোন রিয়াকশন নিয়ে আলোচনা করতে চলেছি? কার্বনিল কেমিস্ট্রির ভেরি ইম্পর্টেন্ট ক্যান্নিজারো রিয়াকশন। তো ক্যান্নিজারো রিয়াকশনের মধ্যে কি কি রয়েছে দেখো। ক্যান্নিজারো রিয়াকশনে আমরা প্রথমে আগে লিখে দিই কি রিয়াকশন নিয়ে আমরা এখানে আলোচনা করতে চলেছি। ক্যান্নিজারো রিয়াকশন, ক্যান্নিজারো রিয়াকশন। এই যে ক্যান্নিজারো রিয়াকশন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, এই ক্যান্নিজারো রিয়াকশনে আমাদের বেসিক্যালি কি হয়? এখানে আমরা এমন রিয়্যাক্ট্যান্ট ইউজ করি যার মধ্যে আমাদের আলফা হাইড্রোজেন নেই। তার মানে এখানে কি হবে, বেসিক্যালি আমরা অ্যালডিহাইড, দুটো অ্যালডিহাইড, অ্যালডিহাইড প্লাস অ্যালডিহাইড, সো দেয়ার আর টু অ্যালডিহাইড। এই দুটো অ্যালডিহাইড নিজেদের মধ্যে কি করবে, রিয়াকশন করবে। তো এই দুটো অ্যালডিহাইড নিজেদের মধ্যে রিয়াকশন করবে, করে কি করবে, after the reaction one aldehyde it will get oxidized to acid salt or salt of acid, আর একটা অ্যালডিহাইড সে রিডিউস হয়ে আমাদের হয়ে যাবে কি, অ্যালকোহল। ঠিক আছে, আমাদের রিডিউসড হয়ে কি হয়ে যাবে, অ্যালকোহল। তাহলে দিস রিয়াকশন ইজ বেসিক্যালি অ্যান এক্সাম্পল অফ কি রিয়াকশন, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তো বেসিক্যালি এই অ্যালডিহাইড কি হয়ে গেল, অক্সিডাইজ হয়ে গেল, আর এই অ্যালডিহাইড কি হয়ে গেল, আমাদের রিডিউস হয়ে গেল। এই অ্যালডিহাইড হয়ে গেল আমাদের রিডিউস। তো বেসিক্যালি this reaction is an example of disproportionation, disproportionation reaction হচ্ছে এই রিয়াকশনের এক্সাম্পল। তো দেখো এখানে আমাদের রিয়েজেন্টটা কি, অ্যালডোলের রিয়াকজেন্টটা কি ছিল, অ্যালডোলের রিয়েজেন্টটা ছিল ডাইলুট OH মাইনাস, মানে ডাইলুট NaOH, ডাইলুট বেরিয়াম হাইড্রক্সাইড, এই সমস্ত জিনিস ছিল আমাদের। এইখানে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের ডাইলুট না, বেসিক মিডিয়ামটা কিরকম নিতে হবে, কনসেন্ট্রেটেড বেসিক মিডিয়াম। তাহলে লিখে দিচ্ছি কি, কনসেন্ট্রেটেড রিয়েজেন্ট কি, কনসেন্ট্রেটেড বেসিক মিডিয়াম, কনসেন্ট্রেটেড বেসিক মিডিয়াম, কনসেন্ট্রেটেড বেসিক মিডিয়াম নিতে হবে। কেন নিতে হবে সেটা আমি একটুখানি পরেই আসছি, কনসেন্ট্রেটেড বেসিক মিডিয়াম কেন নিতে হবে। নেক্সট এবার দেখো এক্সাম্পল দেখা যাক। নেক্সট এক্সাম্পল যেটা হচ্ছে, ফার্স্ট এক্সাম্পল যেটা হচ্ছে, এটা হচ্ছে দেখো আমি কি নিয়েছি, HCH ডাবল বন্ড O, 2 মলিকিউলস অফ ফর্মালডিহাইড আমি নিয়েছি। এই যে 2 মলিকিউলস ফর্মালডিহাইড নিয়েছি, তাতে দেখো এইটা কি আমাদের ফাংশনাল গ্রুপ। ওকে, এইটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের সাথে যে কোনো কার্বন লেগে নেই, তার মানে কোনো আলফা কার্বন নেই, আর আলফা কার্বনের সাথে তার মানে কোনো আলফা হাইড্রোজেনও লেগে নেই, তার মানে এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই। তো বেসিক্যালি কি হবে, যখনই আমি এর সাথে আমি দেবো স্ট্রং বেসিক মিডিয়াম, দ্যাট ইজ কনসেন্ট্রেটেড NaOH, অনেক সময় তোমার দিয়ে দেয়া হয় কি না 50% NaOH দিয়ে দেয়া থাকে। তাহলে যদি আমি 50% NaOH দিয়ে দিই, তাহলে কি হবে, এখান থেকে বেসিক্যালি আমাদের আসবে OH মাইনাস। এই OH মাইনাস কোথায় গিয়ে অ্যাটাক করবে, দেখেই বুঝতে পারছো কোথায় গিয়ে অ্যাটাক করবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে গিয়ে অ্যাটাক করবে। তাহলে নাও ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে গিয়ে অ্যাটাক করলো। আফটার দ্যাট এই যে কার্বন অক্সিজেনের মধ্যে ডবল বন্ড আছে, কোন বন্ডটা বেশি ল্যাবাইল, কার্বন অক্সিজেনের মাঝখানে যে পাই বন্ডটা রয়েছে সেটা বেশি ল্যাবাইল ইন নেচার। তাহলে কি হবে, এই পাই ইলেকট্রন ক্লাউড অক্সিজেনের মাথায় গিয়ে চলে গেল হেট্রোলাইটিক ফিশন করে। তাহলে আমাদের যে জিনিসটা তৈরি হলো, তাহলে কি হবে, জিনিসটাকে দেখো আমি লিখছি HCO মাইনাস, দেন OH, দেন
এই হাইড্রোজেন। তাহলে এটা তো আমাদের একটা মলিকুল তৈরি হলো, কিন্তু আর একটা মলিকুল আমি নিয়েছি, সেই ফর্মালডিহাইডটাকে আমি এখানে লিখছি HCH ডাবল বন্ড ও, এই ফর্মালডিহাইডটাকে আমি এখানে লিখলাম। তাহলে কি হবে দেখো ভালো করে, এরপরে এইটা আবার ব্যাক করবে, তাহলে আমাদের দুটো চান্স আছে হওয়ার। বেসিক্যালি কি, বেসিক্যালি থিওরিটিক্যালি কি বলছে, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কত না, লিথিয়াম থেকে যদি শুরু করি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, 1, 1.5 টু 2.5, তাহলে কার্বনের হচ্ছে আমাদের 2.5, হাইড্রোজেনের কত 2.1, অক্সিজেনের কত, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে কার্বন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, মানে এটা 2, 1, 1.5, 2, সরি এটা 2.5, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, তার মানে এটা হচ্ছে আমাদের 3.5। সো বেসিক্যালি দ্য ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি between carbon and hydrogen is less, whereas the difference in electronegativity between carbon and oxygen is more. তো আমাদের ভাঙার কথা কোনটা, এই বন্ডটা ভেঙে আমাদের এই দিকে চলে যাওয়ার কথা, মানে বেরিয়ে যাওয়ার কথা। তার মানে কি, স্টিল আমাদের আবার রিয়াক্ট্যান্টে ফিরে আসার কথা উইথ এ রিভার্সেবল রিয়াকশন। ঠিক আছে, সেই রিভার্সেবল রিয়াকশনটাকে আমি রেজিস্ট করার জন্য আমি কি করছি, OH মাইনাস, যে দুটো যে রিয়াক্ট্যান্ট, দ্যাট ইজ ফর্মালডিহাইড আর OH মাইনাস, তার মধ্যে এই যে OH মাইনাস যে রিয়াক্ট্যান্ট, তার কনসেন্ট্রেশনটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। কি করছি, বাড়িয়ে দিচ্ছি। তাহলে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দিই, তার মানে সে কি করবে, ফরওয়ার্ড ড্রিভেন। তাহলে ফরওয়ার্ড ড্রিভেন, কোনো রিয়াকশনকে ফরওয়ার্ড ড্রিভেন করবে। রিয়াকশনকে যদি আমি ফরওয়ার্ড ড্রিভেন করতে চাই, তাহলে সেই জন্য আমি এটাকে বাড়িয়ে দিলাম। তাহলে অ্যাকর্ডিং টু লা শাটেলিয়ার প্রিন্সিপাল রিয়াকশনটা আমার ফরওয়ার্ড ড্রিভেন হবে। তাহলে এইটা আমার কিন্তু হবে না, OH মাইনাস আর খুলে বেরোবে না। কারণ কি করছে, OH মাইনাস খুলে যদি বেরোয়, তাহলে আমাদের তো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আরো বাড়িয়ে দিচ্ছে, যেটা কিনা লা শাটেলিয়ার প্রিন্সিপাল ফেল করছে। সেই জন্য আমি কি করি, এতটাই OH মাইনাসের কনসেন্ট্রেশন রিয়াক্ট্যান্ট মিডিয়ামে বেশি থাকে যে OH মাইনাস আর ব্যাক করতে পারে না। সো OH মাইনাস যেহেতু ব্যাক করতে পারে না, তখন আমাদের কি হবে না, এই যে কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা, যাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স জাস্ট লাইক 0.4, তো সেই বন্ড ইলেকট্রন ডেন্সিটি হেটেরোলাইটিক ফিশন করবে, অ্যান্ড আফটার দ্যাট হেটেরোলাইটিক ফিশন কি হিসেবে বেরোবে, H মাইনাস হিসেবে আমাদের হাইড্রাইড রিমুভাল হবে, এবং সেই হাইড্রাইড গিয়ে কি করবে, এই কার্বনটাকে গিয়ে অ্যাটাক করবে, মানে এক্সট্রা যে আর একটা আমাদের ফর্মালডিহাইড রয়েছে, তাহলে সেটা যদি গিয়ে অ্যাটাক করে, তাহলে কি হবে, এই বন্ডটা খুলে এখানে, তাহলে আফটার দ্যাট আমার যে জিনিসটা তৈরি হলো, তাহলে আমাদের কি হলো, এখানে দেখো আমি কি করছি, HC ডবল বন্ড OH, তার মানে কি হলো HC ডবল বন্ড OH, এটা আমাদের তৈরি হলো। ওকে, তার সাথে আমি কার রিয়াকশন করাচ্ছি, এই হাইড্রাইডটা গিয়ে এই কার্বনকে মেরেছে, তাহলে কি হলো, কার্বন HH আর এই হাইড্রাইড গিয়ে মেরেছে, তার মানে কি হলো CH3, আর এটা O মাইনাস, তাহলে আমাদের কি হলো CH3O মাইনাস, এটাকে কে স্টেবল করছে, পাশে Na প্লাস স্টেবল করছে। এবার ভালো, Na প্লাসটা কোথা থেকে এলো না, NaOH, কনসেন্ট্রেটেড NaOH নিয়েছি, 50% NaOH মিডিয়াম নিয়েছি। এবার কি হবে, উইদিন দ্যাট মিডিয়াম আমাদের সিম্পলি একটা অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন হবে। অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন মানে এই যে বেসিক মিডিয়ামটা রয়েছে, অ্যাক্টস অ্যাজ এ নিউক্লিওফিলিক বেসিক মিডিয়াম, এই নেগেটিভটা গিয়ে হাইড্রোজেন থেকে একটা H প্লাস প্রোটনকে নেবে, আর দ্য বন্ড বিটুইন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, সেটা আমাদের হেট্রোলাইটিক ফিশন হয়ে কার ঘাড়ে উঠে যাবে, অসমযোজী বিভাজন বা হেট্রোলাইটিক ফিশনের মাধ্যমে অক্সিজেনের মাথায় গিয়ে বসে যাবে। তাহলে আমাদের কি হয়ে গেল, হলো আমাদের HC ডবল বন্ড O মাইনাস, তাকে স্টেবল করবে কে Na প্লাস, দ্যাট ইজ দ্য সোডিয়াম সল্ট অফ ফর্মিক অ্যাসিড, অ্যান্ড কি হয়ে গেল CH3OH, যেটা আমাদের কি হয়ে গেল, যেটা আমাদের হয়ে গেল মিথানল।
ওকে, সো আমাদের ফর্মালডিহাইড 2 মলিকিউলস অফ ফর্মালডিহাইডের মধ্যে ক্যান্নিজারো রিয়াকশন হয়ে গেল। তাহলে কি হলো, একটা হয়ে গেল আমাদের সোডিয়াম সল্ট অফ ফর্মিক অ্যাসিড, আর একটা হয়ে গেল আমাদের হয়ে গেল মিথানল। সেকেন্ড যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে দেখো সেকেন্ড এক্সাম্পলটা আমি কাকে নিয়ে দিচ্ছি, সেকেন্ড এক্সাম্পলটা নিচ্ছি আমি 2 মলিকিউলস বেঞ্জালডিহাইড নিয়েছি। তো 2 মলিকিউলস বেঞ্জালডিহাইড যদি আমি নিই, তাহলে দেখো এই হচ্ছে তোমাদের বেঞ্জিন রিং, এই হচ্ছে তোমাদের সি ডাবল বন্ড এইচ। ঠিক আছে, আমি সাইমালটেনিয়াসলি আরেকটাও আমি নিয়ে নিলাম যাতে আমাদের ফার্দার আর ড্র করতে না হয়। তাহলে এই সি ডাবল বন্ড এইচ। ঠিক আছে, এবার ভালো করে দেখো, ফার্স্ট অফ অল আমি কি নিচ্ছি, ফার্স্ট অফ অল আমি নিচ্ছি হচ্ছে OH মাইনাস। ওকে, এই OH মাইনাস এসে কাকে অ্যাটাক করবে, অবভিয়াসলি এই কার্বনকে অ্যাটাক করেছে। তাহলে এটা কি সেন্টার, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারের জন্য কি হবে, এই কার্বন আর অক্সিজেনের মাঝখানে যে বন্ড ইলেকট্রন ডেন্সিটি তার হেট্রোলাইটিক ফিশন হবে, সে গিয়ে কার্বনকে অ্যাটাক করবে এই বন্ডটা খুলে এখানে। তার মানে আমি ওয়ান স্টেপে দেখালাম। তাহলে এই যে ওয়ান স্টেপে আমি দেখালাম, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের এই যে জায়গাটা, তার মানে এটা কি হলো, এটা আমাদের বেঞ্জিন, এটা আমাদের বেঞ্জিন, এটা আমাদের হয়ে গেল সি ডাবল বন্ড ও, তার সাথে আমাদের কি অ্যাটাচড হয়ে গেল OH, তার সাথে এখানে আমার কি তৈরি হলো, এই বেঞ্জিন রিং, আর এটা হয়ে গেল আমাদের CH2O মাইনাস, দেন কি হবে Na প্লাস। ওকে, অ্যান্ড আফটার দ্যাট কি হবে, আমাদের অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন হবে, যেখানে এই O মাইনাসটা এই অ্যাসিডিক পার্টখান থেকে প্রোটন অ্যাকসেপ্ট করবে, করে আমাদের তৈরি হবে কি, করে আমাদের তৈরি হবে এই আমাদের বেঞ্জোয়েট। O মাইনাস হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়েছে, তাহলে এটা হয়ে গেল সোডিয়াম বেঞ্জোয়েট, আর ওটা কি হয়ে গেল বেঞ্জাইল অ্যালকোহল CH2OH। সো আমাদের এটা হয়ে গেল বেঞ্জাইল অ্যালকোহল। সো আমাদের এটা হচ্ছে আমাদের আরেক ধরনের রিয়াকশনের এক্সাম্পল। আমি এবার দেখো নেক্সট আমি আরেকটা নিচ্ছি, দেখো তাহলে আমাদের এই টাইপের রিয়াকশনগুলো সবকটাই শেষ হয়ে যাবে। কিরকম দেখো নিচ্ছি, দেখো MEC MEC ডাবল বন্ড এইচ, এইটা ঠিক আছে, এইটা তার মানে আমি কি নিলাম, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। কারণ এই মিথাইলগুলোর জায়গায় যদি আমার হাইড্রোজেন থাকতো তাহলে কি হতো, অ্যাসিটালডিহাইড, কিন্তু হাইড্রোজেন না থেকে কি রয়েছে, মিথাইল রয়েছে, তার মানে ট্রাইমিথাইল, তিনটে মিথাইল, তাহলে ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, তাহলে এই যে ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড প্রথমে কি হবে না, প্রথমে আমার OH মাইনাস এসে অ্যাটাক করবে। ঠিক আছে, তো আমি একবারে তাহলে এখানে আমি 2 মলিকুল নিলাম, তাহলে বুঝতেই পারছো কি হবে, এই আমি আর বারবার এই জিনিস একই করব না, তাহলে কি হবে, অ্যালডিহাইড একটা হবে আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড পার্টটা হবে অ্যালকোহল, আর আরেকটা যে অ্যালডিহাইড পার্ট আছে সেইটা হয়ে যাবে আমাদের সোডিয়াম সল্ট, সোডিয়াম সল্ট। তাহলে কি হবে, তাহলে জিনিসটা দেখো কি হচ্ছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি Me3C, Me3C, দেন একটা আমার সোডিয়াম সল্ট হয়ে যাবে অ্যাসিডের COO মাইনাস Na প্লাস। বুঝতেই পারছো এইটা আমাদের অ্যালডিহাইডটা আমাদের কি হয়ে গেল, অ্যালডিহাইডটা আমাদের হয়ে গেল একটা সোডিয়াম সল্ট অফ অ্যাসিড, আর একটা কি হয়ে যাবে Me3C, দেন এই CHO গ্রুপটা আমাদের রিডিউস হয়ে যাবে CH3OH, কি হয়ে যাবে CH2OH। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, একটা হলো আমাদের অ্যালডিহাইড, এই সরি সোডিয়াম সল্ট অফ অ্যাসিড মানে বেসিক্যালি অ্যাসিড, আর একটা হয়ে গেল আমাদের অ্যালকোহল, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে এই হচ্ছে আমাদের এই পুরো জিনিসটার মেকানিজম, এবং তার জাস্ট ছোট করে আমি দেখিয়ে দিলাম। এবার এটা তো গেল এরকম, এবার হচ্ছে আমাদের যদি হয় মিক্স ক্যান্নিজারো। কি বললাম, মিক্স ক্যান্নিজারো। মিক্স ক্যান্নিজারো মানে কি, দুটো রিয়াক্ট্যান্ট আলাদা আলাদা, দুটো রিয়াক্ট্যান্ট আলাদা আলাদা।
মানে দুটোর মধ্যেই আলফা হাইড্রোজেন নেই এবং দুটো রিঅ্যাক্টেন্টই আলাদা আলাদা, তাহলে কি হবে দেখো, খুব সিম্পল জিনিস। এবং এইখানেই তোমার একটুখানি লজিক আছে, বুঝতে হবে যে কোনটাকে প্রথমে গিয়ে অ্যাটাক করবে। সি ডাবল বন্ড এইচ আমি নিলাম বেঞ্জালডিহাইড, তার মধ্যে আমাদের আলফা হাইড্রোজেন নেই। আরেকটা আমি কি নিলাম, আরেকটা আমি নিলাম হচ্ছে এইচ সি ডাবল বন্ড ও এইচ, এই কেস। ঠিক আছে, আমার এখানে মিডিয়াম কি, আমার এখানে মিডিয়াম হচ্ছে বলো OH মাইনাস, আমার এখানে মিডিয়াম হচ্ছে OH মাইনাস মিডিয়াম। তাহলে আমাকে ফার্স্ট অফ অল আমাকে ডিসাইড করতে হবে যে কোন কার্বনে গিয়ে ও গিয়ে মারবে, কোন কার্বনে গিয়ে মারবে। তাহলে এই মাইনাসটা সেই কার্বনে গিয়ে অ্যাটাক করবে যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা ভালো। তাহলে কোথায় ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা ভালো সেখানে দেখতে হবে। প্রথমত দেখো ডেফিসিয়েন্সি কেন আসছে, কোন কার্বনে আসছে, বেসিক্যালি এই কার্বন আর এই কার্বন, এই দুটো কার্বনে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আসছে। তাহলে ডেফিসিয়েন্সি আসার জন্য কি হচ্ছে না, কার্বন অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য কার্বন অক্সিজেনের মাঝখানে বন্ড ইলেকট্রন ডেনসিটি কি করছে, অক্সিজেন নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে যদি টেনে নেয় তাহলে দুটো কার্বনই ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এবার এই যে দুটো ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন রয়েছে, ফার্স্ট অফ অল দেখো এর ডেফিসিয়েন্সিটাকে কেউ লুজ করছে না, এর ডেফিসিয়েন্সিটাকে কেউ লুজ করছে না, কিন্তু এর ডেফিসিয়েন্সি যেটা ক্রিয়েট হয়েছে তার ডেফিসিয়েন্সি কিছুটা পরিমাণ হলেও লস হচ্ছে। কেন? ডিউ টু দ্য রেজোনেন্স অফ দিস পাই ইলেকট্রন ক্লাউড। পাই ইলেকট্রন ক্লাউডের রেজোনেন্স হওয়ার জন্য এই কার্বনের ডেফিসিয়েন্সি সামহাউ কমে যাচ্ছে। সেই জন্য কম্প্যারেটিভ ডেফিসিয়েন্সিতে রেসপেক্টে এই কার্বনের ডেফিসিয়েন্সিটা ইজ ভেরি গুড। সেই জন্য OH মাইনাস এসে কাকে অ্যাটাক করলো, এই কার্বনকে অ্যাটাক করলো, আর এই বন্ডটা খুলে কোথায় চলে গেল, এইখানে চলে গেল। তাহলে কি হলো, আলটিমেট এখান থেকে আমাদের যে জিনিসটা তৈরি হলো সেটা আমাদের কি, এইচ সি ও মাইনাস, যেমন আমি শিখিয়েছি এইচ, আর এখানে আমাদের OH লেগে গেল। আর এটা যেমন আছে আছে, এটাকে আমি আর বড় করে রিং না বানিয়ে আমি PHC ডাবল বন্ড এইচ লিখছি। তাহলে অবভিয়াসলি তোমরা এরপরে যেন কি হয় না, এটা ব্যাক করে নামে, এটা হাইড্রাইড শিফট হয়ে এখানে মারে, এই বন্ডটা খুলে এখানে চলে যায়। ওকে, তাহলে এবার কি হলো, এবার আমাদের হলো এইটা আমাদের হয়ে গেল অ্যাসিড পার্ট, দ্যাট ইজ HC ডাবল বন্ড OOH। আর একটা কি হলো PHCH2O মাইনাস, PHCH2O মাইনাস, এটাকে কে স্টেবল করবে, Na প্লাস। দেন আমাদের অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন হয়ে যাওয়ার পর কি তৈরি হবে, এইটা হবে আমাদের HC ডাবল বন্ড O মাইনাস Na প্লাস। ওকে, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের PHCH2OH। কি হবে, PHCH2OH। ক্লিয়ার? তাহলে দেখে কি বুঝছো, মনে রাখবে কি করে না, মনে রাখবে যে কার্বনের ডেফিসিয়েন্সিটা বেশি সেই কার্বনটা অ্যাসিডে কনভার্ট হবে, আর যে কার্বনের ডেফিসিয়েন্সি কম সেই কার্বনটা আমাদের কিসে পরিণত হবে, অ্যালকোহলিক পার্টে পরিণত হবে। আমি যদি ফার্দার একটা তোমাকে এক্সাম্পল দিই, দেখো তুমি না করে তুমি কি করে বলতে পারো, না করে তুমি কি করে বলবে। ফার্স্ট অফ অল দেখো, আমি এবারে নিলাম আগেরটা যেটা নিয়েছিলাম CH3 CCH3 CH3 C ডাবল বন্ড H, এইটা ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। তার সাথে আমি কার নিলাম, HC ডাবল বন্ড H এর নিলাম। তাহলে ভালো করে দেখো এখানে কার ডেফিসিয়েন্সিটা বেশি রয়েছে। দু ক্ষেত্রেই আমার কি হচ্ছে, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন ডেনসিটি টানছে, সো ইট উইল বি ডেল প্লাস ডেল মাইনাস, এটা ডেল প্লাস ডেল মাইনাস। কিন্তু এই যে ডেফিসিয়েন্সিটা রয়েছে
এই ডেফিসিয়েন্সিটা সামহোয়াট ডিক্রিজ কে করছে, তিনটে মিথাইল গ্রুপ কি করছে, প্লাস আই এফেক্ট শো করছে। তো তিনটে মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট শো করছে, তো প্লাস আই এফেক্ট শো করার ফলে কি হচ্ছে, এই কার্বনের ডেফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। আর ডেফিসিয়েন্সিটা কমে যাওয়ার ফলে আমাদের OH মাইনাসটা কাকে অ্যাটাক করছে, OH মাইনাস অ্যাটাক করছে এই কার্বনটাকে। তাহলে আমি সিম্পল ভাবে, তোমরা ভালো করেই জানো যে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা আমাদের কি তৈরি হবে, যে যার ডেফিসিয়েন্সি বেশি সেখান থেকে আমার তৈরি হবে তার সোডিয়াম সল্ট অফ অ্যাসিড HCOO মাইনাস Na প্লাস, আর যার ডেফিসিয়েন্সিটা কম সেখান থেকে আমার কি হবে, অ্যালকোহলিক পার্ট হবে Me3CCH2OH। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের তৈরি হবে। তো কোনো কমপ্লিকেশন নেই, এটা হয়ে গেল আমাদের কি, মিক্সড ক্যান্নিজারো রিয়াকশন। মিক্স ক্যান্নিজারো রিয়াকশন বা ক্রস ক্যান্নিজারো তুমি বলতে পারো, যেহেতু দুটো আলাদা রিয়াক্ট্যান্ট, ক্রস ক্যান্নিজার। নেক্সট হচ্ছে আমরা বলবো ইন্ট্রামলিকিউলার ক্যান্নিজারো রিয়াকশন। ইন্ট্রামলিকিউলার ক্যান্নিজারো রিয়াকশনটা কি দেখে নেওয়া যাক। ইন্ট্রামলিকিউলার, একই মলিকুলের মধ্যে দেখো আমি নিলাম গ্লাইঅক্সাল, আমি কি নিলাম, গ্লাইঅক্সাল। ঠিক আছে, গ্লাইঅক্সাল। এর মধ্যে আমি কি নিলাম, এর মধ্যে আমি নিলাম হচ্ছে এটা গ্লাইঅক্সাল রয়েছে, একইভাবে আমি কনসেন্ট্রেট NaOH নিয়েছি, কনসেন্ট্রেট NaOH অর 50% NaOH, 50% NaOH, তাহলে OH মাইনাস আমাদের এলো। এই যে OH মাইনাস আমাদের এলো, এসে কি করছে, এই কার্বনটাকে অ্যাটাক করছে, নিচেরটাকেও করতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড আফটার দ্যাট এই বন্ডটা কি উপরে গেল, আবার সেটা নিচের দিকে পড়লো, তাহলে কি হলো, আমাদের একটা হাইড্রাইড শিফট হবে। তাহলে এই হাইড্রাইডটা কি হবে, ব্রেক করবে। তাহলে এই হাইড্রাইডটা হেট্রোলাইটিক ফিশন হয়, ব্রেক করে আমাদের কি এই কার্বনটাকে গিয়ে আলটিমেট অ্যাটাক করলো, করে আমাদের কি হলো, এই বন্ডটা এখানে। ঠিক আছে, তাহলে কি হবে না, আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে সি ডবল বন্ড, এটা OH, আর এটা CH2, এটা কি হবে O মাইনাস, আর এর সাথে কি লেগে রয়েছে Na প্লাস। বোঝা গেল, তাহলে ওটা অ্যাসিড পার্ট, আর এটা কি হচ্ছে অ্যালকোহলিক পার্টের সোডিয়াম সল্ট। কিন্তু কি হবে, অ্যাসিড পার্টটাই আমার কি হবে, অ্যাসিড ইন্ট্রামলিকিউলার আমাদের কি হবে, অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন। ওই কি হবে, এই O মাইনাসটা এখান থেকে প্রোটনটা টেক আপ করবে। তাহলে OH মাইনাস যদি এখান থেকে প্রোটনটা টেক আপ করে, তাহলে কি হবে, সি ডাবল বন্ড CH2, এটা হয়ে গেল আমাদের OH, আর এটা হয়ে গেল আমাদের O মাইনাস, আর এটা হয়ে গেল আমাদের Na প্লাস। তাহলে এই পার্টটা হয়ে গেল সোডিয়াম সল্ট অফ অ্যাসিড, আর এই পার্টটা হয়ে গেল আমাদের অ্যালকোহল পার্ট। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্ট্রামলিকিউলার ক্যান্নিজারো রিয়াকশন, একই মলিকুলের মধ্যে। নেক্সট এবার দেখো, নেক্সট একটা স্পেশাল টাইপ অফ রয়েছে, যেখানে একটা ক্যান্নিজারোর একটা মানে ড্রব্যাক রয়েছে বলতে পারো, মানে একটা এক্সেপশন রয়েছে, যেখানে আমাদের আলফা হাইড্রোজেন নেই। বেসিক্যালি আলফা হাইড্রোজেন নেই, ক্যান্নিজারো হওয়ার কথা, কিন্তু ক্যান্নিজারো হয় না। কিরকম দেখো, আমরা যদি বলি, দেখো CH3, সরি ট্রাইক্লোরো দিয়ে দিই আমি, তাহলে কি হলো, Cl Cl Cl, C ডবল বন্ড H, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। তাহলে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড যদি আমি দিই, তাহলে আমাদের সাধারণত কি হওয়া উচিত, অ্যাকর্ডিং টু ক্যান্নিজারো কি হওয়া উচিত, সি ডবল বন্ড H, কি হওয়া উচিত, তাহলে আমাদের অ্যাকর্ডিং টু ক্যান্নিজারো, আমাদের ক্যান্নিজারো হওয়া উচিত OH মাইনাসটা এসে, OH মাইনাসটা এসে
কাকে মারবে? একে মারবে। তাহলে আমাদের এই বন্ডটা খুলে যাওয়া উচিত, কিন্তু বলছে এই বন্ডটা এক্ষেত্রে খুলছে না। কেন খুলছে না? তার কারণ হচ্ছে এই যে তিনটে ক্লোরিন, এই তিনটে ক্লোরিন নিজেদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য ইলেকট্রন ডেন্সিটিকে কি করছে? নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে টেনে যদি নেয় তাহলে এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি আমাদের কি হবে? আমাদের ভেরি ফাইনলি আমাদের এই কার্বনের দিকে চলে আসবে, এবং ডিউ টু দ্যাট রিজন আমাদের এই বন্ড যে দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে তার হেট্রোলাইটিক ফিশন হয়ে এই বন্ড ইলেকট্রন ডেন্সিটি কার্বনের ঘাড়ে পড়ে যাবে। তাহলে যদি সেইটা পড়ে যায়, যদি সেইটা পড়ে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের হবে CCl3 মাইনাস তৈরি হয়ে যাবে। আর এইটা কি হবে? HCOOH ফর্মিক অ্যাসিড। আর অ্যাট দি এন্ড আমাদের অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন হয়ে কি হয়ে যাবে? অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন হয়ে আমাদের হবে এখান থেকে প্রোটনটা টেক আপ করে নিয়ে ক্লোরোফর্ম তৈরি করে দেবে, প্লাস HCOO মাইনাস Na প্লাস। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে আমাদের এক্সেপশন অফ ক্যান্নিজারো টাইপ অফ রিয়াকশন, এক্সেপশন অফ ক্যান্নিজারো টাইপ অফ রিয়াকশন। তাহলে কি হলো? ক্যান্নিজারো রিয়াকশনের এক্সেপশন হয়ে গেল কোথায়? না এখানে, যেখানে হাইড্রাইড তো শিফট হলোই না, উল্টে কার্বন কার্বন যে বন্ড ইলেকট্রন ডেন্সিটি রয়েছে তার হেট্রোলাইটিক ফিশন হয়ে গেল। কার্বন কার্বন যে ইলেকট্রোনাইট মানে যে বন্ড ইলেকট্রন ডেন্সিটি রয়েছে তার হেট্রোলাইটিক আমাদের ফিশন হয়ে গেল, হয়ে আমাদের কি হয়ে গেল? ক্লোরোফর্ম তৈরি হয়ে গেল। তো বেসিক্যালি যা যা করালাম এগুলো হচ্ছে আমাদের ক্যান্নিজারো টাইপ অফ রিয়াকশন। এবার আমি যে রিয়াকশনের দিকে যাব, বেসিক্যালি সেই রিয়াকশনটার একটা স্পেশাল নাম হচ্ছে কি? বেঞ্জোইন কনডেনসেশন রিয়াকশন। এবং তার সাথে আমরা যাব নোভেনাজাল রিয়াকশন। তাহলে কি কি রিয়াকশনের পরেরটাই যাব? বেঞ্জোইন কনডেনসেশন রিয়াকশন অ্যান্ড নোভেনাজাল রিয়াকশন।